এক রেসিপিতে বাজিমাত করুন, গরমে আরাম আর পেটের শান্তির জন্য বানিয়ে ফেলুন কলমি শাকের ঝোল। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। গরমে আরাম আর পেটের শান্তির জন্য বানিয়ে ফেলুন কলমি শাকের ঝোল। একটি রেসিপিতেই বাজিমাত করুন। প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে আর হজম শক্তিকে ঠিক রাখতে কলমি শাক হলো খুবই উপকারী। আর এই কলমি শাকের ঝোল থাকলে আর কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। কলমি শাকের ঝোল রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো একটি আলু এইভাবে একটু কেটে নিয়েছি, 100 গ্রাম কুমড়ো সেটাও টুকরো করে নিয়েছি, আর দুটি ঝিঙে সেইগুলোকেও এইভাবে টুকরো করে নিয়েছি, 1 আঁটি কলমি শাক, কিছুটা মটর ডালের বড়ি নিয়েছি, আর 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ ধনে ভালো করে মিহি করে বেটে নেব। আর নিয়েছি 2টো টমেটো। প্রথমে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এবার প্যানে দিলাম সামান্য পরিমাণ তেল, 2টো তেজপাতা, 1/2 চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার এগুলোকে সব একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে কলমি শাকের যে ঝোলটা হবে তত টেস্টি হবে। এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে সময় লাগে বেশি, তাই সবার প্রথমে আলুই দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 5-6 মিনিট পরে চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো ভাজা ভাজা হয়েছে, হাফ সেদ্ধ হয়েছে। ঠিক এই সময় কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার আরো 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলু আর কুমড়ো ভালোভাবে ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়। আরো 5-6 মিনিট পরে চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় এনে আদা, জিরে, ধনে, মৌরি একসঙ্গে বাটা আছে, এই বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষে নেব। তার সঙ্গে ঝিঙেগুলো আছে সেগুলো দিয়ে দিই, টমেটোগুলো কেটে দিয়ে দিই। এবার ভালো করে একটু কষে নেব। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষতে হবে। এখানে কলমি শাকগুলো বেছে ধোয়া হয়ে গেছে, সেই শাকগুলোও দিয়ে দিই। এবার একটু চাপা দিয়ে দিই যাতে এই শাকগুলো কমে যাবে। 6 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার মিক্সিটা থেকে কিছুটা জল যোগ করলাম।
এবার গ্যাসটা একটু হাই করে দিলাম। বড়ি ভাজাগুলো আছে, বড়ি ভাজাগুলোও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি, টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি যোগ করলাম। এতে যে কোনো নিরামিষ তরকারি স্বাদ আরও বৃদ্ধি পায়। এবার 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম, এতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম রাখবেন। কলমি শাকের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। এই রকম সাদা মাটা রান্না থাকলে গরমকালে কিছুই লাগবে না, একটা রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে কলমি শাকের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।